দেখো আমরা করব কোষে দেখি 8.3। হ্যাঁ, 8.3 এর এক দাগটা পরীক্ষায় আসার মতো কোনো অঙ্ক নয়, তাই আমি এক দাগটা করাচ্ছি না। আমি 2 থেকে শুরু করছি, 2, 3, 4, 5। তো 2 দাগে বলেছে XYZ একটি ত্রিভুজ আঁকি যার YZ বাহু সমান সমান 6.5 সেমি ও কোণ XYZ 60 ডিগ্রি ও কোণ XZY 70 ডিগ্রি। তাহলে আমরা পরপর এই বাহুর মাপ যেটা দিয়ে দিয়েছে এঁকে ফেলবো, তারপর কোণগুলোও এঁকে ফেলবো, 60 ডিগ্রি আর 70 ডিগ্রি এঁকে ফেলবো। তো দেখো আমি শুরু করছি। প্রথম আমি 6.5 ডিগ্রি 6.5 সেন্টিমিটারের একটা বাহু একটা দাগ কেটে নিচ্ছি। এটা হচ্ছে ত্রিভুজের একটা বাহু হবে 6.5। হ্যাঁ, নাম দিয়েছিল এখানে কি, দেখো কি নাম দেওয়া রয়েছে, 6.5 এর নাম দেওয়া রয়েছে YZ। তো আমিও এখানে YZ এই নামটাই দেব। এরপরে দেখো কি বলেছে, এরপরে বলেছে কোণ XYZ 60 ডিগ্রি। একটা কোণ আঁকতে হবে যেটার মান হচ্ছে XYZ। তুমি একটা কোণ আঁকছি, দেখো আগে একটা দাগ টেনে নিয়ে এবার 60 ডিগ্রি আঁকতে হবে। দেখো মধ্যবিন্দু মিলে গেছে, 180 ডিগ্রির সঙ্গে দাগ মিলে গেছে। এবার 60 ডিগ্রি দেখো কোথায়, ভিতরের স্কেল দিয়ে সবসময় আঁকবে, কোণ সবসময় ভিতরের স্কেল দিয়ে আঁকবে। এবার 60 ডিগ্রি এই যেটা ভিতরে, এই 60 ডিগ্রিকে ফলো করে একটা বিন্দু দাও, এবার মিলিয়ে দাও। ব্যাস হয়ে গেল। এবং এই কোণের নাম হয়েছে, নাম যেটা দেওয়া রয়েছে এখানে XYZ। ঠিক আছে, আরেকটা কোণ আঁকতে হবে, সেটা হচ্ছে 70 ডিগ্রি। দেখো আরেকটা কোণ আঁকতে হবে XZY। আরেকটা কোণ আঁকছি, দেখো চাঁদার মধ্যবিন্দুর সাথে মিলিয়ে দেবে, তারপরে 180 ডিগ্রির সাথে মেলাবে। আচ্ছা মিলে গেছে সব। এবার আমি 70 ডিগ্রি আঁকছি, দেখো এই যে 70 ভিতরের স্কেলে, এই যে 70 এইবারে মিলিয়ে দিচ্ছি। তাহলে এটার নাম কি দেখো তো, এটার নাম দিতে বলেছিল XZY। তাহলে XZY, ঠিক আছে। তাহলে 6.5 সেন্টিমিটারের দাগ টেনে নিয়েছি, আর দুটো 60 ডিগ্রি 70 ডিগ্রি দুটো কোণ আমরা এঁকে নিয়েছি। এবার আমাদের ত্রিভুজটা আঁকতে হবে। তো ত্রিভুজটা আঁকার জন্য আগে আমি একটা বড় করে দাগ টেনে নেব, একটা বড় করে দাগ টেনে নিচ্ছি আগে। দেখো এবার একটু রাফে আমি দেখিয়ে দিই, ত্রিভুজটা কেমন হবে। XYZ এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের XYZ এই ত্রিভুজের যে YZ বাহুটা, সেটা কিন্তু 6.5, মানে এই যে বাহুটা 6.5 হবে, ঠিক আছে। আর এই যে XYZ মানে এই যে Y কোণটা আর কি, এই যে Y কোণটা এইটা হচ্ছে 60 ডিগ্রি কিন্তু, হ্যাঁ এটা 60 ডিগ্রি। আর XZY এই যে Z কোণটা মানে এই যে কোণটা, এটা কিন্তু 70 ডিগ্রি, 60 এটা 70। তাহলে এই দিকেরটা 60 আর এই দিকেরটা 70। এটা একটু রাফে করে দেখিয়ে দিলাম। এবার আমরা 6.5 এই যে YZ বাহুটা যেটা দেখালাম 6.5, এই YZ বাহুটার মাপ আমি একটু নিয়ে নিচ্ছি, মাপ নিয়ে নিয়েছি। এবার আমি কেটে নেব। কেটে নিলাম। হ্যাঁ, এরপরে কি, এরপরে আমি কোণের মাপ নেব। এই যে প্রথম কোণটা কত ডিগ্রি, 60 ডিগ্রি, এবং এটা হচ্ছে ত্রিভুজের এই পাশে হবে। এই যে ছবিটা দেখো ত্রিভুজের এই পাশে হবে, মানে যেখানে Y লেখা আছে
তো আমি কোনটার মাপ নিয়ে নিচ্ছি। ঠিক সেমভাবে তোমরা নিচে এই বিন্দুতে বসিয়ে এইভাবে করবে, ঠিক আছে? তারপর এইখানে বসিয়ে ঠিক এইটার মাপ নেবে, ঠিক আছে? নিয়ে এখানে বসিয়ে একইভাবে এটার মাপ নেবে, নেওয়ার পর এটাকে মিলিয়ে দেবে। এইভাবে মিলিয়ে দেবে। আচ্ছা, এইবারে আরেকটা বাকি রয়েছে। এই দেখো, জেড বিন্দুতে একটা কোণ, সেটা হচ্ছে 70 ডিগ্রি। 70 ডিগ্রিটা এবার আমরা আঁকবো। একইভাবে আমি মাপ নিয়ে নিচ্ছি। এইখান থেকে একটুখানি মাপ নিয়ে কোথায় করব? দেখো কোথায় বলেছিলাম, জেড বিন্দুতে। তার মানে জেড এখানে কোথায় বলো তো? আচ্ছা, এটা নামটা দিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড, ঠিক আছে? তাহলে এই জেড বিন্দুতে আমি ঠিক এই জিনিসটাই করব। এই দিক থেকে টানবে, এই দিক থেকে, ঠিক আছে? তাহলে এই দিক থেকে টেনে এদিকে নিয়ে আসবে। আচ্ছা, এবার এইখানে বসিয়ে এই মাপটা নেবে, এই মাপটা নিয়ে এখানেও তাই, এখানে বসিয়ে আমরা এই মাপটা, সরি একটু বেঁকে গেছে, এখানে বসিয়ে আমরা এই মাপটা নেব। দেখো কেটে নিলাম। হ্যাঁ, এবার এটা পুরো মিলিয়ে দেবো এই দাগের সঙ্গে, এখান থেকে পুরো এইভাবে ঠেকিয়ে এইখানে আসবে। আগে এই দুটো যেন ঠিকঠাক মেলে, এই যে এইটা আর এইটা, এটা যেন ঠিকঠাক মেলে, ঠিক আছে? আচ্ছা, এই দেখো এখনও কিন্তু মেলেনি। তাহলে কি করবে, এই রেখাটাকে একটু বড় করে দেবে, তাহলেই মিলে যাবে, ঠিক আছে? মিলে গেল, ব্যাস। এইবারে তাহলে আমরা লিখে দিই। তাহলে দেখো আমাদের যা যা বলেছিল, যে ওয়াই জেড এর মান, মানে এই যে ওয়াই জেড এর মান হচ্ছে 6.5 সেমি হয়ে গেছে। এক্স ওয়াই জেড যেটা কিনা 60 ডিগ্রি, তাহলে এক্স ওয়াই জেড কোনটা? এই যে ত্রিভুজেই দেখো এক্স ওয়াই জেড, এই যে কোনটা 60 ডিগ্রি। এরপর এটা দেখো এক্স জেড ওয়াই, এটা ছিল 70 ডিগ্রি। এবার লিখে দেবে লাস্টে সব, এক্স জেড ওয়াই, মানে এই জেড কোনটা আর কি 70 ডিগ্রি, ঠিক আছে? হয়ে গেছে আঁকা। শেষে এটা লিখে দেবে যেমন বইতে লেখা ছিল, যে এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ আঁকি, ওটাকে আঁকলাম করে দেবে, যে আঁকার শেষে এটাকে আঁকলাম লিখবে। হ্যাঁ, এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ আঁকলাম, যার ওয়াই জেড সমান সমান 6.5 সেন্টিমিটার, কোণ এক্স ওয়াই জেড সমান সমান 60 ডিগ্রি, ও কোণ এক্স জেড ওয়াই সমান সমান 70 ডিগ্রি। যা লেখা ছিল আমি সেইটাই লিখে দিয়েছি, ঠিক আছে? পরের অঙ্কটা দেখো, 3 দাগে, এবিসি একটি ত্রিভুজ আঁকি, যার বিসি বাহু হচ্ছে 5.5 সেমি, কোণ এবিসি হচ্ছে 60 ডিগ্রি, ও কোণ এসিবি হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা পরপর এই 5.5 সেন্টিমিটারের একটা দাগ টানবো, 60 ডিগ্রি আর 30 ডিগ্রি দুটো কোণ আঁকবো। এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। তো এঁকে ফেলি। 5.5 সেন্টিমিটারের একটা দাগ টানছি, নাম হচ্ছে বি সি। এবার আমি কোণ আঁকবো। প্রথমে আমি আঁকবো 60 ডিগ্রি, তারপর আঁকবো 30 ডিগ্রি। একবারেই দুটো দাগ আমি টেনে নিলাম, একটা 60-র জন্য, একটা 30 ডিগ্রির জন্য। তো প্রথমে আমি 60 ডিগ্রি আঁকছি, খেয়াল করো।
এই দেখো 60, হ্যাঁ 60 ডিগ্রি দেখো। এবারে 60 ডিগ্রিটা একটা পয়েন্ট করে নিলাম এবং মিলিয়ে দেব। হয়ে গেল। কোনটার নাম দিয়েছে বইতে, দেখো কি নাম দিয়েছে, ABC। তো আমি ABC নাম দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি 30 ডিগ্রি আঁকছি। দেখো 30 ডিগ্রি আঁকছি। এই যে 30, ভিতরের স্কেল দেখবে সবসময় কোণ আঁকার সময় এই যে 30 ডিগ্রি এখানটা পয়েন্ট করো, করে এবার মিলিয়ে দাও। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে 30 ডিগ্রি। এবার এই কোণটার নাম দেখো তো কি বলেছে, ACB। তো এটার নাম হচ্ছে ACB। ঠিক আছে, এবার আমরা ত্রিভুজটা আঁকতে পারবো। তো প্রথমেই আমরা একটা দাগ টেনে নিচ্ছি, বড় করে একটা দাগ টেনে নিচ্ছি। ঠিক আছে, তো ত্রিভুজটা আঁকার আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি রাফে। ত্রিভুজটার নাম হচ্ছে কি, ABC। ঠিক আছে, এবার এই যে BC বাহু, যেটা এখানে যেটা BC বাহু সেটা হচ্ছে 5.5 সেমি। হ্যাঁ, আর দেখো এদিকে ABC, এই যে বি কোণটা আর কি, বি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, আর এদিকে দেখো ACB, এই যে সি কোণটা যেটা সি যেদিকে, সেটা হচ্ছে 70 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইসব বলে দিলাম। এবার আমরা আঁকবো। প্রথমে আমরা কি করব দেখো, প্রথমে এই যে যেটা BC বাহু, যেটা অর্থাৎ এই যে নিচের যে বাহুটা দেখা যাচ্ছে যেটা 5.5 সেমি, সেটা আমি একটা মাপ নিয়ে নিচ্ছি, পুরোটা মাপ নিয়ে নিচ্ছি। হ্যাঁ, নিয়ে নিলাম মাপ। এবার আমি কেটে নেব, এখানে বসিয়ে কেটে নিচ্ছি। এবং এটা কি বাহু, BC বাহু, একটু লিখেও দিচ্ছি আমি যে B, আর এটা হচ্ছে C। এবার আমরা যে কাজটা করব, বি বিন্দুতে দেখো আমরা এই মাপটা একটু নিয়ে নিই। হ্যাঁ, এই মাপটা, এই যে মাপটা এইটুকানি, হ্যাঁ এই মাপটা নিয়ে এই বি বিন্দুতে বসেও একইভাবে আমরা এই মাপটা আবার এঁকে দিলাম। ঠিক আছে, এবার এইখানটা বসিয়ে ঠিক এটা কতটা গেছে এই যে মাপটা নিয়ে নিলাম, আমিও ঠিক এখানে বসিয়ে কতটা গেছে মাপটা নিয়ে নিলাম। এবার মিলিয়ে দেবো একটার সাথে আরেকটাকে। এই হয়ে গেল। এরপর দেখো 30 ডিগ্রি, হ্যাঁ যেটা কিনা সি বিন্দুতে তৈরি হবে, এই 30 ডিগ্রিকে আমরা এবার একটু মাপ নিয়ে নিই। আগে এইটুকানি এই মাপ নিয়ে এই সি বিন্দুতে আঁকবে, এটা কিন্তু সি বিন্দু, সি বিন্দুতে এইখান থেকে শুরু করবে, এইভাবে এদিকে নিয়ে যাবে। এবার এইখানে বসাও, বসিয়ে ঠিক এটা কতটা গেছে, এটা কতটা গেছে এই দূরত্বটার মাপ নিয়ে নাও শুধু, নিয়ে এবার এইখানে বসিয়ে এই যে দূরত্বটার মাপ নিয়েছি, আরেকবার একটুখানি করে দেখাই। এই বসিয়ে এই দূরত্বটার মাপ, এটা কিন্তু ধীরে ধীরে করবে, তাড়াহুড়ো করলে কিন্তু খারাপ হয়ে যাবে। এবার কি করব, মিলিয়ে দেবো। দেখো মিলিয়ে দিচ্ছি। আগে এই দুটো দাগ যেন পরিষ্কারভাবে মেলে। হ্যাঁ, এই এই হলো, এটা এতটা এক্সট্রা দাগের দরকার নেই, তাই মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখো এবার কি বলেছিল, বিসি, বিসি 5.5 সেমি, এই যে বিসি 5.5 সেমি লিখে দিচ্ছি, 5.5 সেমি। হ্যাঁ, এটা হয়ে গেল। এরপরে দেখো কোণ এ বি সি, মানে যে বি কোণটা যেটা ছিল, মানে এটা কত ডিগ্রি ছিল, 60 ডিগ্রি ছিল। ঠিক আছে, এই যে নামটা দিয়ে দিই এখানে এ বি সি। ঠিক আছে, 60 ডিগ্রি ছিল। এবার দেখো এ সি বি, এই যে সি কোণটা যেটা এখানে, যেটা সি কোণ, সি কোণটা কত, 30 ডিগ্রি। ছোট্ট করে লিখে দেবে। ঠিক আছে, আঁকা হয়ে গেছে। এবার লিখে ফেলছি।
দেখো লেখাটা লিখে ফেলেছি। এবিসি একটি ত্রিভুজ আঁকলাম, এই যে এবিসি একটি ত্রিভুজ আঁকলাম যার বিসি বাহু, এই যে বিসি বাহু হচ্ছে 5.5 সেমি। কোণ এবিসি, যে বিসি এই যে কোণটা এটা হচ্ছে 60 ডিগ্রি। ও কোণ এ সি বি মানে যে সি কোণটা যেটা সেটা হচ্ছে 30 ডিগ্রি। এরপরে দেখো 4 নম্বরে কি বলছে, পি কিউ আর একটি ত্রিভুজ আঁকার চেষ্টা করি যার কিউ আর সমান সমান 7.2 সেন্টিমিটার, কোণ পি কিউ আর সমান সমান 80 ডিগ্রি ও কোণ পি আর কিউ সমান সমান 115 ডিগ্রি মানে 115 ডিগ্রি। এগুলো সব বলে দিয়েছে। আবার বলছে এবং ত্রিভুজ গঠন না হলে, যদি এগুলো দিয়ে ত্রিভুজ না আঁকা যায়, না তৈরি হয় আর কি, তাহলে কারণ খুঁজি, কারণটাও দেখাতে হবে। যদি এইসব এই কোণগুলো দিয়ে যদি ত্রিভুজ আঁকা না যায় তাহলে কারণটাও দেখাতে হবে। দেখো আমি তোমাদের একটা ছোট্ট হিসাব দিচ্ছি। হিসাবটা হচ্ছে, আমরা কি জানি, আমরা জানি ত্রিভুজের 3টে যে কোণ, ধরো এই কোণ, দেখো একে বুঝিয়ে দিচ্ছি, ত্রিভুজে এই কোণটা, আবার এই কোণটা, আবার এই কোণটা, এই 3টে কোণকে যোগ করলে কত পাওয়া যায় বলো তো? 180 ডিগ্রি। তার মানে ত্রিভুজের 3টে কোণকে যদি আমরা যোগ করি তাহলে সেই 3টে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি হয়। এর কমও হবে না, এর বেশিও হবে না। কিন্তু এইখানে যে ত্রিভুজের কোণগুলো বলছে, দেখো একটা বলছে 80 ডিগ্রি, আরেকটা বলছে কত, 115 ডিগ্রি। তাহলে এই 80 আর 115 এই দুটোকে যোগ করো তো কত হয় দেখো তো, 5 8 আর 9 আর 195 ডিগ্রি। তাহলে 195 তো হতেই পারে না, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়, 180 হয়। 195 হলে হবে? হবে না। তাহলে এই যে কোণগুলো দিয়ে কিন্তু কখনোই ত্রিভুজ আঁকা যাবে না। এই কারণটা আমি গুছিয়ে লিখে দিচ্ছি। দেখো এই কারণটা লিখে দেবে যে আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, কিন্তু প্রদত্ত দুটি কোণের মানের সমষ্টি, অর্থাৎ প্রদত্ত মানে যেটা দেওয়া রয়েছে অঙ্কে, সেই যে দুটো কোণের মান, একটা হচ্ছে 80 ডিগ্রি, একটা হচ্ছে 115 ডিগ্রি, এই দুটো কোণের যে সমষ্টি সেটা হচ্ছে 195 ডিগ্রি, যেটি 180 ডিগ্রির চেয়ে বেশি। অবশ্যই এটা 180 ডিগ্রির থেকে বেশি, এটি কখনো হতে পারে না। তাহলে এটা কি কখনো হতে পারে, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রির বেশি? হতে পারে না। তাই লেখা হয়েছে এটি কখনো হতে পারে না, সুতরাং এক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়। ঠিক আছে, এই কারণটা দেখিয়ে দিতে হবে। দেখো 5 নম্বর অঙ্কে আসছি, ডিইএফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি। তাহলে ত্রিভুজটার নাম হচ্ছে ডিইএফ, আর এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, মানে যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান। একটা যদি 5 সেন্টিমিটার হয়, আরেকটা 5 সেন্টিমিটারই হবে। ঠিক আছে, আর বলে দিচ্ছে যার ইএফ বাহুর দৈর্ঘ্য 6.2 সেন্টিমিটার এবং বাহু সংলগ্ন কোণ দুটির যোগফল 100 ডিগ্রি। মানে বিষয়টা একটু বুঝিয়ে দিই। ধরো এইটা যদি সেই সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে ত্রিভুজটার নাম হবে কি, ডিইএফ। এই হচ্ছে সেই সমদ্বিবাহু ত্রিভুজটা ডিইএফ, যার এই ইএফ বাহুর দৈর্ঘ্য হবে কি 6.2 সেন্টিমিটার। ঠিক আছে, আর বাহু সংলগ্ন, সমবাহু ত্রিভুজের যে কোনো দুটো কোণ, এই দুটো বাহু, হ্যাঁ দুটো বাহু কিন্তু সমান হয়, তো একটা বাহু তো 6.2, ঠিক আছে, আর অন্য যে দুটো বাহু আছে এই দুটো, এইটা আর এইটা, এই দুটো কিন্তু আমরা সমান করে আঁকবো একদম। ঠিক আছে, এবার যে ত্রিভুজের দুটো বাহু সমান সেই ত্রিভুজের দুটো কোণও কিন্তু সমান। ঠিক আছে, এটা একটা নিয়ম বলে দিলাম, এটা কিন্তু একটা সূত্রের মতো মনে রাখবে। ত্রিভুজের দুটো বাহু সমান মানে সেই ত্রিভুজের দুটো কোণও সমান, অর্থাৎ এই বাহুটা সমান এবং এই বাহুর সংলগ্ন, এই বাহুর গা লাগোয়া এই যে কোণটা রয়েছে এই কোণটাও সমান হবে। আবার এই যে বাহুটা, যেটা আরেকটা বাহু যেটা সমান, এই দুটো তো সমান, তো এই যে বাহুটা, এই বাহুর সংলগ্ন এই যে কোণটা, এটাও কিন্তু সমান হবে। এবং কি বলেছে, বাহু সংলগ্ন কোণ দুটির যোগফল কত, অর্থাৎ এই যে কোণ এবং এই যে কোণ, এই দুটোর যোগফল কত বলছে, 100 ডিগ্রি বলছে। তো 100 তখনই হবে যখন এটা 50 এবং এইটা 50 হবে।
তখনই এদের যোগফল 100 হবে। কারণ কি, এই কোণটা আর এই কোণটা তো সমান, আর এই কোণ দুটো যদি সমান হয় তাহলে এটা যদি 50 এটা যদি 50 হয় তবেই তো এদের যোগফল 100 হবে, তাই না? তো এইভাবে আমরা ত্রিভুজটা এঁকে ফেলছি। তো প্রথমে আমরা 6.2 সেন্টিমিটারের একটা সরল রেখা টানবো। সরল রেখাটার নাম এখানে দিয়েছে EF। আর কি বললাম, 50 ডিগ্রি হবে তবেই, দুটো যদি 50 হয় তবেই এটা 100 হবে। তাহলে আমরা 50 ডিগ্রি একটা কোণ এঁকে ফেলছি। দেখো 50 ডিগ্রি একটা কোণ আঁকছি। এই যে 50, আঁকলাম। এবার আমরা ত্রিভুজটা আঁকবো। কোণের কিন্তু কোনো নাম নেই এখানে, হ্যাঁ, নাম কিন্তু দেয়নি, তাই আমিও নামটা দিলাম না। এবার আমরা ত্রিভুজটা আঁকবো। আগে একটা বড় করে দাগ টেনে নেবে। বড় করে দাগ টেনে নেবে। এবার দেখো ছবিটার দিকে তাকাবে, এরকম একটা রাফ ছবি আগে তোমরা এঁকে নেবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। এই যে EF বাহু যেটা একদম তলায় রয়েছে, এটা হচ্ছে 6.2, মানে এই যে EF, এই দুটো ভালো করে কম্পাসের কাঁটাটা একদম এই এফে বসিয়ে বা ইয়ে বসিয়ে, যার যেটা সুবিধা বসিয়ে ভালো করে মাপটা নিয়ে নেবে। এটা কোথায় থাকবে? একদম ত্রিভুজের তলায় থাকবে। অর্থাৎ এই যে তলার দাগটা এখানে আমি কেটে নিচ্ছি 6.2, ঠিক আছে? আর নামটা দিয়ে দিচ্ছি EF। এরপর এই যে ই বিন্দুতে একটা 50 ডিগ্রি, F বিন্দুতেও একটা 50 ডিগ্রি আঁকবো। তাহলে আমি 50 ডিগ্রির মাপটা একটু নিয়ে নিই। এইভাবে মাপটা নিয়ে নিলাম, ঠিক আছে? নিয়ে এবার ই বিন্দুতে কাঁটাটা বসিয়ে আমি এইভাবে কোণটার মাপটা যেটা নিয়েছি করে দিলাম। আচ্ছা, একইভাবে এফের কাজটাও করে দিচ্ছি। যেহেতু মাপটা একই, দুটোই 50, তাই আলাদা আলাদা মাপ তো হবে না। একবারে যেহেতু মাপ নিয়েছি তাই দুটোই একবারে করে দিবি, একবারে করে দিলে সুবিধা হবে। আচ্ছা, এবার এখানে বসিয়ে এটার মাপটা নিয়ে নিলাম। তাহলে এখানে বসিয়ে আমি এটার মাপ নিয়ে নেব, আর এইখানে বসিয়ে আমি এটার মাপ নিয়ে নেব, ঠিক আছে? এবার মিলিয়ে দিলেই হয়ে যাবে। এইভাবে মিলিয়ে দেবে। ঠিক আছে, দেখো আঁকা কমপ্লিট। তো ত্রিভুজটার নাম হচ্ছে কি DEF। এই EF বাহু কত বলেছিল? 6.2 সেন্টিমিটার। আর দুটো কোণ 50-50 হবে তবেই তো 100 হবে, তাই 50-50 লিখে দেবে। আচ্ছা, এবার আমরা লেখাটা লিখে ফেলবো। তাহলে দেখো লেখাটা লিখে নিয়েছি আমি। DEF একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম। এই যে DEF একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম, যার EF মানে এই যে EF এটা হচ্ছে 6.2 সেন্টিমিটার। কোণ DEF সমান সমান কোণ DFE, মানে এইটা আর এইটা, এই দুটো তো সমান, তাই তো? তাই এই দুটো, এটা সমান চিহ্ন দিয়েছি, আর এই দুটোরই মান হচ্ছে 50 ডিগ্রি, সেটা লিখেছি। এবং এই DE বাহু এবং DF বাহু এই দুটোও কিন্তু সমান, কারণ নাহলে তো সমদ্বিবাহু হবে না। কোণ যেমন সমান, দুটো বাহুও সমান। মনে রাখবে, সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহুর মাপ যেমন সমান হয় তেমন দুটো কোণের মানও সমান হয়।